দর্শক, আমরা এই পর্যায়ে রয়েছি আসলে টুকের বাজার 38 নম্বর ওয়ার্ডের, এবং এই 38 নম্বর ওয়ার্ডের হায়দরপুর যে গ্রামটি রয়েছে, আমরা সেই আহ, গ্রামটিতে রয়েছি। এবং এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার ঠিক পেছন দিকে এখানে আসলে নৌকাই হচ্ছে একমাত্র মাধ্যম এখন বর্তমানে। যেহেতু আপনারা জানেন যে পাহাড়ি ঢল এবং প্রচন্ড বৃষ্টিপাতের কারণে আসলে সিলেটে বিগত এই কদিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু সিলেট সহ বিভিন্ন জেলা উপজেলাগুলো কিন্তু এখনো কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। 2022-এর যে বন্যা ছিল, এই 22-এর বন্যার কারণে কিন্তু সিলেটের যারা রয়েছে তারা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেকেই মনে করছিল যে এই 2024-এর এই বন্যাটা 22-এর মতো নাও হতে পারে, কিন্তু এখন দেখা গিয়েছে যে আসলেই এই 2022-এর বন্যার মতোই কিন্তু রূপ নিতে চলেছে। যদিও টানা আরো যদি 3 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি এইরকম বৃষ্টি হয়ে যায়, সেই ক্ষেত্রে সিলেটবাসীর জন্য আসলে অনেকটাই দুর্বিষহ একটা পরিস্থিতির সৃষ্টি হবে। আমি যদি আপনাদেরকে একটু বাদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানকার যে পরিবারগুলো রয়েছে, এখানে প্রায় 4টা পরিবার এখানে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দরজাগুলো কিন্তু এখনো লাগানো আছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই মাটির থেকে মিনিমাম 1 ফুট উচ্চতা রয়েছে, এবং সম্পূর্ণ বাসাটি কিন্তু আসলে একদম পানির নিচে জলমগ্ন অবস্থায় রয়েছেন। মানুষ আসলে দুর্বিষহ জীবনযাপন করছেন। এবং এখানকার স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, আরো কথা বলবো। এবং তারা আসলে 3 দিন যাবত এইরকম অবস্থা হয়েছে, জলমগ্ন অবস্থায় রয়েছেন। এবং আসলে বিশেষ করে এই যে সুরমার এই এলাকার ঠিক ডান দিকেই কিন্তু আসলে সুরমা নদীর পার ঘেঁষে কিন্তু এই হায়দরপুর যে গ্রামটি রয়েছে সেটি কিন্তু অবস্থান করছে। এবং এটা হচ্ছে 38 নম্বর ওয়ার্ডের একটি এলাকা। এবং এই এলাকায় কিন্তু 2022-এর বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানে শত পরিবার। পাশাপাশি হচ্ছে এখন 2024-এর যে বন্যা চলছে, এই বন্যাতেও কিন্তু তারা একদম ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন। ঘর পানিবন্দি আছি। এই আমাদের সমস্যা হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে পানি ঢুকে গেছে। ঘুমাইবার অসুবিধা, খাওয়ার অসুবিধা, রান্না বাড়ার অসুবিধা, পানি কাঞ্জি খাবার অসুবিধা। খুব কষ্টের মধ্যে আছে আমাদের এলাকাটা। ব্যবহার টিভি আরো বন্যার আশঙ্কা, বারবার আশঙ্কা। আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি দেখো, কারণ আপনি তো দেখরাও নিজের স্বয়ং চৌকে আত্মীয় নিজা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে একটি নৌকায় বসে আছি। এটা আসলে কোনো নদী বা কোনো ছোট খাল নয়, এটি হচ্ছে 38 নং ওয়ার্ডের যে রাস্তাটি রয়েছে সেই মেইন রাস্তার উপরে কিন্তু আমি বসে আছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের এই 38 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি কিন্তু পুরোটাই জলের টইটুম্বুর হয়ে গেছে। এবং ঠিক পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুরমা নদী। এটাই কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং যার কারণে কিন্তু ঠিক এই জায়গার পানিটা কিন্তু এখানে 38 নম্বর ওয়ার্ডে প্রবেশ করেছে। যদিও এখানকার স্থানীয় লোকজনরা বলছেন যে আসলে 2022-এর মতো সেই বন্যার প্রকোপটা হয়নি, তবে প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তে যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, এইভাবে যদি বৃষ্টি অতিবাহিত হতে থাকে বা তাহলে হয়তোবা 2022-এর বন্যাকেও কিন্তু ছাড়িয়ে যেতে পারে।